হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে এই যে সানডে বাজার থলি চলে এসছে। এই যে বাজারে কী কী এসছে চলো দেখি একবার। আর এখানে আলু পেঁয়াজ আদা রসুন এনেছে, সেটাকে নামিয়ে রেখেছি আলাদা, মাংসটাকেও নামিয়ে রেখেছি। আর এই হলো দেখো, আম আমার ঘরে আসবেই, ওই যে আম দিয়ে চাটনি খাওয়ার জন্য। তা আজকে আর কাঁচা আমের চাটনি করব না, আজকে পাকা আম দিয়ে চাটনি করব, সেটাও দেখাবো। পাতি লেবু শসা এগুলো তো রেগুলার বাজার, এগুলো প্রত্যেক দিনই ঘরে লাগে। আর বেগুন এনেছে একটুখানি, আর আজকে একটু শাক আনতে বলেছি তাই এনেছে নোটে শাক। আর এই হলো চিকেন, হচ্ছে এটা অ্যাঞ্জেলের চিকেন, আর এটা হলো আমাদের চিকেন। এটা আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে নামাচ্ছি, তো তার জন্য একটু এইভাবে হচ্ছে। আর তবে চলো চিকেনটা একটু ধুয়ে নিই, এক হাতে ধোয়া যাবে না, যেহেতু ভিডিওটা আমি এক হাতে করছি। চলো তাহলে দু হাতে খুব ভালো করে ধুয়ে তারপরে আসছি। তা এই যে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। দেখো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, এখানে ভিনেগার নিয়ে নিচ্ছি দেখো। আর এই সানডে চিকেনটা একটু ভিনেগার দিয়েই করার চেষ্টা করি, তাতে ওর বাবা খেতে ভালোবাসে। ও একটু নরম হলেই ও খেতে পছন্দ করে। ও সবসময় বলে একটু প্রেশার কুকারে করো কিংবা ভিনেগার দিয়ে করো। তার জন্য একটুখানি ভিনেগারে দেখো ভিজিয়ে, একটু জল দিয়ে আর ভিনেগার দিয়ে ভিজিয়ে মিনিমাম 1 ঘন্টা রেখে দিলে কী হবে, চিকেনের গায়ে যতটা নোংরা সেটাও বেরিয়ে যায়, আর চিকেনটাও কিন্তু বেশ সফট হয় রান্নার পরে। আর এদিকে দেখো সব সবজিও কাটা হয়ে গেছে। পটলটা ভেবেছিলাম আজকে আর করবো না, গরমে এত কিছু রান্না করতে ভালো লাগে না, তবে পটলটা পেকে পেকে যাচ্ছে তার জন্যই করে নিলাম। তা রেসিপি কী করব এখনও বুঝতে পারছি না, তা সব কিছুই দেখাবো। এদিকে পাকা আমটা দেখতেই পেলে, এটা দিয়ে করব চাটনি। পাকা আমটা একটু টক টক, তার জন্য খেতে পারছে না কেউ, তাই ভাবলাম চলো চাটনি বানিয়ে নিই। শাক কেটে ধুয়ে রেখেছি, ওদিকে রসুন পেঁয়াজ সবই ছাড়িয়ে নিয়েছি। দুপুরের জন্য স্যালাডের জন্য শসা এই সব কিছু কেটে নিয়েছি। আর আজকে শেষের রান্না দিয়ে শুরু করলাম, আজকে একদম সবার ফার্স্টে চাটনিটাই করছি। তবে চাটনিটা সবার আগে করাই ভালো, তবে ঠান্ডাটা ভালো হয়ে যায় তো কিছুই দিইনি। দেখ একটুখানি সামান্য তেল দিয়ে সর্ষে একটু ফোড়ন দিয়ে, তারপরে আমটাকে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে, তারপরে একটু ফুটে ওঠার পরে এই যে দেখো চিনিটা একটু কমই দিয়েছি, যেহেতু আমটা পাকা আম তো একটু মিষ্টি মিষ্টিও আছে। তারপরে এই যে নামিয়ে নিলাম, একদমই খুব চটজলদি করে নিচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, কি বলো তো, এত রোদ্দুর, আর আমরা থাকি 4 তলায়, এত রোদ এত গরম, মানে রান্নাবান্না করতে যেন ইচ্ছাই করে না। আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো গলাটা ভাঙা ভাঙা। তা প্রচণ্ড ঘাম হয়, আর প্রচণ্ড বারবার বাথরুমে গিয়ে জল, মানে মুখে চোখে জল দিই বলে এরকম ঠান্ডাটা লেগে যাচ্ছে। তা এদিকে শাকটাও ভাজা হয়ে গেল। এই কড়াইতে অনেকটা তেল দিয়েছিলাম, দেখতেই পেলে। ভেবেছিলাম পটলটা করব, তবে ভুল করে শাকটাকে দেব, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, তার জন্য তেলটা কিন্তু আমি অনেকটা নামিয়ে রেখেছি। শাকটার মধ্যে নুন মিষ্টি দিয়ে দিচ্ছি, 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, একটু রসুন দিলেও ভালো হতো, তবে রসুনটা আজকে দিতে একদমই ভুলে গেছি। তা শাক ভাজাটা হয়ে গেছে, আর এদিকে পটলটা বসিয়ে দিয়েছি। লোহার কড়াইতে সর্ষের তেলেই দিয়ে করলাম, পটলটা দিয়ে দিয়েছি একবারে। আর এখানে পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। আর এই যে পটলটা না ঢাকনা চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি। ওই যে একটু চিড়ে নিয়েছি তো মাঝখান দিয়ে, ধুয়েছি, আর জল আছে ভেতরে, আর এত গায়ে ছিটছে। তারপরে একটু লাল লাল করে ভাজার পরে একটু স্বাদ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরে এটাকে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কেমন ছিটছে। তারপরে এই যে মশলাটা করে রেখেছি পোস্ত আর তিল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে। আবারও মিক্সিং জারটার মধ্যে 3 থেকে 4 চামচি মতন টক দই দিয়ে দিয়েছি। আর এটা না কালকে পনিরের তরকারি বানিয়েছিলাম, 2 পিস পনির ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এখানে ফ্রেশ পনির থাকলে সেটাও দিতে পারো, খুব ভালো হয় কিন্তু এই রান্নাটা। এটা দই পটলও বলে না। এই রেসিপিটা কী হবে সেটা তোমরাই জানিও, আমি কিন্তু কোনো নাম দিইনি, তবে খেতে দুর্দান্ত হয়। এইভাবে বানিয়ে দেখো, একটু পনিরটাকে দইয়ের সাথে পেস্ট করে। তা দেখো এই যে পটলটা একদম ওই মশলাটা কষার পরেই এই দইটার পনিরের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর হলুদ কিন্তু ব্যবহার করিনি, এটা
এটা দিয়েও একটুখানি নাড়া দিয়ে আর একদম না গ্যাসের ফ্লেমটা লোতেই কিন্তু রাখবে এই সময়, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে তারপরে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এটাকে ঢাকনা তুলে নিলাম। তারপরে দেখো তেল উঠে গেছে, এইবার পটলটা কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলে আসছি নেক্সট রেসিপিতে। আজকে এখন বানাবো চিকেনটার জন্য এখানে এই যে 3টে টমেটো, 2খানা পেঁয়াজ আর 2টো কাশ্মীরি লঙ্কা একদম সেদ্ধ করে নিচ্ছি। আজকে চিকেনটা কি করব বলো তো, একদম লাল লাল করে করব, কিন্তু কোনো মশলা দেবো না, দেখতেই পারবে, তবে একটু লাল লাল করে করব। দেখো এটা ঠান্ডা করে নামিয়ে পেস্ট করেও নিলাম। আর এখানে লাল রঙের একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটাও একটু কেটে নিয়ে তারপরে এটাকেও একটু পেস্ট করে নেব। কোনো রকম মশলা দিচ্ছি না, যেহেতু এতটাই গরম মশলাপাতি একটু কম খাওয়াই ভালো। তবে যে কোনো অন্য কোনো রেসিপি যদি মনে আসে তবে এইভাবে কিন্তু করতে পারো, খেতে দুর্দান্ত স্বাদ হয়, কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। এরকম লাল ক্যাপসিকাম বাটা দিয়ে লাল লাল চিকেন। তা চিকেনটা এই যে দেখতেই পেলে ভিনিগারে চোবানোর পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কতটা নোংরা ছিল সেটাও তো দেখলে। এবার খুব ভালো করে আমি চিকেনটাকে ধুয়ে নিলাম। এই চিকেনটা একটু অ্যারারুট দিয়ে মেখে যদি একটু ভাজা করে এইভাবে করো তাহলে কিন্তু আরও সুন্দর হয়। ওই রেসিপিও আমি আগে অনেকবারই দেখিয়েছি, তবে আজকে একদম সিম্পলভাবে করছি। ওই যে বললাম এতটা গরম না, রান্না করতে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় আর কি। 2খানা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলেই বানালাম, রিফাইন তেলেও কিন্তু এই চিকেনটা বানাতে পারো, বেশ ভালো হয়। তারপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা দেওয়ার পরেই আগেই আমি ক্যাপসিকামটাকে কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু ক্যাপসিকামটা কাঁচা ছিল তো তাই জন্য একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ, টমেটো আর কাশ্মীরি লঙ্কাটা যে সেদ্ধ করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু কষা হতে হতে এই যে চিকেনটাকেও ঢেলে দিলাম। এবার চিকেনটা দিয়ে কষানোর পালা। একদম স্বাদ মতো নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। এবার দেখো ঢাকনা চাপা দিয়ে তারপরে কিন্তু চিকেনটাকে কষাচ্ছি। এখানে 4টে মতন ছাঁচি পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গোটা, আর একটা রসুন দিয়েছি। এই রসুনটা কিন্তু চিকেন বলো মটন বলো এরকম একটা গোটা রসুন খেতে বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই আমার জন্যই একটাই দিলাম। তো এইভাবে বারবার ধরে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিলাম। যখনই এরম তেল ছেড়েছে তখনই কিন্তু দিয়ে দিলাম জল। আর চাইলে কিন্তু একদম এরম কষা কষাও রাখতে পারো, সেটাও ভালো হয়। তবে আমার ঘরে মেম্বারটা তো বেশি, তাই জন্য একটু ঝোল তো রাখতেই হবে, তার জন্য আমি একদম ফোটানো জল দিয়ে কিন্তু করে নিয়েছি। জল দিয়ে খুব বেশি টাইম লাগে না, নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছি, দিতেও পারো না দিলেও হবে। তারপরে এই যে আজকের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি টেবিলে। চাটনি বানিয়েছি, শাক ভাজা, এই হলো পটলের তো কোনো নাম দিইনি। তা চিকেনটা বেড়ে নিয়েছি বাটিতে, স্যালাডও কেটে নিয়েছি। চলো তাহলে আজকের সানডে থালিটা সাজিয়ে নিই। তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আর এদিকে একটা শোল মাছ দিয়েছে, পাশের ঘরে বৌদি রান্না করেছে সেটা দিয়েছে, সেটাও থালায় সাজিয়ে দিয়েছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মেনুগুলো কেমন লাগলো জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।